ইতালিতে এসেছি প্রায় ১১ মাসের বেশি সময় হয়ে গিয়েছে। আর আজ আমাদের ডকুমেন্টের ফিঙ্গার দেওয়ার ডেট। হ্যাঁ, ঠিক ১১ মাস পর আজ হচ্ছে গিয়ে আমরা এখন যাচ্ছি ত্রেভিজো শহরে। কারণ আমাদের নুডলসটা কিন্তু এই ত্রেভিজো শহর থেকেই বের হয়েছিল যখন আমরা দেশে ছিলাম। অনেকে আমাকে আবার কমেন্ট করেন, আপু আপনাদের ইতালি থেকে নুডলসটা বের হতে কত সময় লেগেছে? ৯ মাসের বেশি সময় লেগেছে আমার আর বাবুর। সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা একটা বিল্ডিং, এটাই হচ্ছে কোস্তরা, মানে যেটাকে বাংলায় বলে পুলিশ স্টেশন। দেখুন কত বড়। আমার আর বাবুর নুডলসটা বের হতে ৯ মাসের মতো সময় লেগেছিল। এই কমেন্টে অনেক বেশি থাকে যে আপু কতদিন সময় লেগেছে, এরকমই ৯ মাস ১০ মাস, বা অনেকের যদি ভাগ্য ভালো থাকে ৮ মাস ৭ মাসও হয়ে যায়। তো যারা যারা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করেছেন তারা একটু ধৈর্য সহকারে ওয়েট করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে দেখুন পুলিশ স্টেশনটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা। হঠাৎ করে এসে মনেই হবে না যে এটা কোনো পুলিশ স্টেশন, দেখে মনে হবে এটা একটা পার্ক। এদিকটাতে দেখুন ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আবার ওইদিকে একটা ঝর্ণারও সিস্টেম করেছে। এটা দেখে কারো মনেই হবে না এটা একটা থানা, যে কারো মনেই প্রশান্তি চলে আসবে। মনোরম পরিবেশ করে রেখেছে তারা। যাই হোক, যেটা বলছিলাম কাজের কথা, সেটা হচ্ছে আমাদের সাথে যেহেতু বাবু ছিল তাই আমাদেরকে সবার আগেই সিরিয়াল দিয়ে দিয়েছে। এই যে বাবুর পাপা এখন এসে আমাদের বলছে যে এখনই আমাদের যেতে হবে, কারণ এখনই নাকি আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিবে। যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে তাই আমাদেরকে আর তারা ওয়েট করায় নাই। এদিকটাতে দেখুন আমাদের দেশের কত ভাই বোনেরা এসেছে। আজকে হয়তোবা তাদেরও ফিঙ্গারপ্রিন্টের ডেট। শুধু আমাদের দেশ না, এখানে আরো অনেক দেশের মানুষ রয়েছে, বিভিন্ন দেশের মানুষ। যাই হোক, এখন হচ্ছে আমাদেরকে আগে যেতে বলেছে যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে এর জন্য। এই যে এখানে আসলাম, আসার পরে প্রথমে এই কাউন্টারে হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট নিল, আমাকে জিজ্ঞাসা করলো আমি এসে কি কোথায় নেমেছি প্রথম। পরে আমি বললাম ভ্যানিস এয়ারপোর্টে। এরপর আমাদের কিছু সময় ওয়েট করতে বললো। এরপর একটা পুলিশ এসে আমার নাম ধরে রাখলো মেঘলা। তারপরে সে হচ্ছে আমার হাইট মাপলো, আর এরপর হচ্ছে আমার ১০টা আঙ্গুলের হচ্ছে হ্যান্ডপ্রিন্ট নিল। আর এই সময় আমি খুব টেনশনে ছিলাম। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো জানেন যে এখানে আসার পরে আমার হাতের স্কিনে কিছু প্রবলেম হচ্ছে, যে কারণে আমি টেনশনে ছিলাম যে আমি যদি ফিঙ্গারপ্রিন্ট দিই তাহলে কি আমার আঙ্গুলের যে ছাপগুলো বা রেখাগুলো সেগুলো আসবে কিনা। কারণ হাতে এত পরিমাণে প্রবলেম হচ্ছে যে কারণে রেখাগুলো একদমই দেখা যাচ্ছিল না। কিন্তু এখানকার পুলিশ এত বেশি ফ্রেন্ডলি, অনেক সুন্দর করে সে হচ্ছে আমার ১০টা আঙ্গুলের যে ফিঙ্গারের রেখাগুলো আছে, আঙ্গুলের ছাপ সেগুলো নিয়েছে। তারপর হাতের তালুর যে ছাপ সেটাও নিয়েছে। তারপরে আর বাবুর হচ্ছে কিছুই করে না, হাইটও মাপে না, আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্টও নেয়নি। কারণ বাবুর বয়স ৩-৪ বছর হলে হচ্ছে ওরা এগুলা করে। এজন্য বাবুর যত কাগজপত্র রয়েছে সেগুলো সব ওর বাবার সাথে অ্যাড হয়ে গিয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া শেষ। কারণ এখানে আসার পরে সবাই এটা নিয়ে অনেক টেনশনে থাকে, এটা কবে হবে, এতে হচ্ছে ডকুমেন্টের কাজটা সব শেষ হয়। তো ফাইনালি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমাদের সব কাজটা শেষ। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা ভিডিও মেক করে আপনাদের প্রশ্ন উত্তর দিব। আজকের মতন এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।